নমস্কার বন্ধুরা, আমি স্পন্দন কয়াল, স্পন্দন এডিটিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এসছি একটা আপনাদের পিএইচডি দেবো বলে। প্রি ওয়েডিংয়ের একটা পিএইচডি, সেটাকে কিভাবে টেক্সট চেঞ্জ করতে হয়, সেটাকে কিভাবে কালার চেঞ্জ করতে হয়, কী করে ফটো অ্যাড করতে হয়, সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা ফটোশপে চলে আসলাম। ফটোশপে পিএইচডি যে ফাইলটা দেবো, সেই ফাইলটা ওপেন করার পর এরকম একটা সেকশন দেখবেন। তো এটাকে আমরা কিভাবে ডবল এক্সপোজার করব। তো ফার্স্ট অফ অল আমরা এই যে ছবিটা আছে, এই ফন্টের ছবিটা, এটাকে প্রথমে সিলেকশন করে নেবো। কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম। প্রেস করার পর আমরা এই লেয়ারে চলে আসলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। তো এখানে এখন এই ছবিটা চলে এসছে। তো ফার্স্টে আমরা সিলেকশন টুল দিয়ে প্রথমে সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নেবো। সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল, করে নিয়ে জাস্ট মার্কস করে দেবো। এই যে মার্কস অপশানটা আছে, মার্কস করে দেবো। এরকম হয়ে গেল। তো আমরা এবার এটাকে কন্ট্রোল থ্রি প্রেস করে একটু একটু বড় করে নেব। বড় করার পরে এটাকে আমরা জিওমেট্রিতে কনভার্ট করে নেব। ব্যাস, এরকম পজিশনে থাক। আচ্ছা, এটাকে প্রথমে মার্কস করে আমরা একটু নিচের ফেসটা একটু মানে মার্কস করে দেবো। আমি চাইছি না এতটা আসুক। তো প্রথমে মার্কস করে দিলাম, একটু অপোসিটিটা কমিয়ে দেবো, ব্রাশটা একটু চেঞ্জ করে নিই। ব্যাস, এইভাবে আস্তে 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 ব্যাস, আরেকটু বড় করে নেবো, আরেকটু বড় করে নেবো। ব্যাস, এরকম একটা পজিশন। ঠিক আছে, এই যে এরকমভাবে একটা থাকবে। ব্যাস, এরকম হয়ে গেল। আচ্ছা, আর একটা ছবি এর সামনে আমরা দেবো, এই ছবিটা সেমভাবে কন্ট্রোল সি ক্লিক করলাম, এখানে এসে কন্ট্রোল ভি মারলাম। তো এটাকেও সেমভাবে আমরা সিলেকশন করে নেবো, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট সাবজেক্ট করে নেবো। কেটে যাচ্ছে, একটু ছোটো করে নেবো সাইজটা। একদম সিলেক্ট সাবজেক্ট করে দেবো। সিলেক্ট সাবজেক্ট করার পরে আমরা হচ্ছে ফের সেম টু সেম ভাবে মার্কস করে দেবো এই ছবিটা। এইবারে আমরা এই ছবিটা বেশ ছোট করে দেবো। ব্যাস, এই দেখো, এই হচ্ছে চলে এসছে। এখানে এটা একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। একটু অপোসিটিটা কমিয়ে দেবো, দিলে তাহলে একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে, ফোরহেড কিস করছে যেটা, ওই ছবিটার একটু অপোসিটি আর একটু ফিল কমিয়ে দেবো, দিলে একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে। ব্যাস, অল্প, একদম অল্প। তো 80% করে রাখছি আমরা, এটা 90 থাক। ব্যাস, ছবিটা একটু রোটেশন করে নেবো হালকা, কন্ট্রোল টি প্রেস করে হালকা রোটেশন করে নেবো, আর হালকা একটু জুম করে নেবো। ব্যাস, এই হচ্ছে হয়ে গেল। আর এই ছবিটা এটা হয়ে আছে, এটাকে একটু মার্কস করে নেবো আমরা, বি প্রেস করে ব্রাশে গিয়ে। ব্যাস, দেখুন কেমন লাগছে আপনারা। এখানে একটু লাইট এফেক্ট আছে, একটা লাইট এফেক্টটা পারলে আপনারা অ্যাড করে নেবেন। আর এদিকে আছে একটা, এদিকে একটা ব্যাকগ্রাউন্ড এফেক্ট আছে। ব্যাস ব্যাস, এখানে আর একটা লেয়ার আছে, এখানে একটু ওয়ার্ম টোনে চলে যাচ্ছে, এটা পারলে একটু অন করে নেবেন। ঠিক আছে, তো ওই হচ্ছে ছিল। আর এখানে টেক্সট আছে, টেক্সটটা পারলে অ্যাড করে নেবেন। পাখিগুলো আছে, পাখি বার্ডের লেয়ারটাকে অন করে দিচ্ছি, পাখিগুলো একটা সাইডে করে দেবেন। ব্যাস, একদম। আর এগুলো কিন্তু মার্কসটা আমার প্রপার হয়নি, এটা আপনারা একটু ঠিকঠাক করে মার্কসগুলো করবেন। মার্কসগুলো একটু প্রপার হয়নি, মার্কসগুলো একটু ক্লিয়ার করে নেবেন। কারণ এগুলো বুঝতেই পারছেন, এগুলো এজগুলো অনেকটা চলে যাচ্ছে। এই পিএইচডিটা আপনারা, আমি গুগল ড্রাইভ করে পাঠিয়ে দিচ্ছি। টোটালটাই ফ্রিতে আপনারা পেয়ে যাবেন, কোনো পাসওয়ার্ড নেই ভিডিওর মধ্যে। টোটালটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর একটা ফটো হয়ে গেছে। তো
এটাই হচ্ছে আমাদের ফাইনাল ছিল। তো সবার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন। কিছু প্রবলেম হলে আমাকে ডিরেক্ট কমেন্ট করবেন এই ভিডিওর নিচে। ধন্যবাদ।